প্রিয় ভিউয়ার্স, তোমাদের সকলকেই আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে স্বাগতম। তো তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো তোমাদের জন্য আজকের যে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ বর্তমান সময়ে আমাদের ত্রিপুরা রাজ্য সহ সমগ্র ভারতবর্ষে কিন্তু লোকসভা ইলেকশন চলছে। তো আমাদের ত্রিপুরা রাজ্যে কিন্তু প্রায় শেষের দিকে চলে এসেছে। আগামী 26 তারিখ ভোট হয়ে গেলে ত্রিপুরার যে আমাদের পূর্ব ত্রিপুরা আছে, সেই পূর্ব ত্রিপুরাতে যদি 26 তারিখ ভোটটা হয়ে যায়, তাহলে আমরা প্রায় 90% বলবো যে আমাদের ত্রিপুরা যে যে ইলেকশনের যে প্রক্রিয়াটা প্রায় শেষ। তো এখন সব থেকে বড় কথা হলো যে আমাদের বিভিন্ন ডিপার্টমেন্টে যে আমরা চাকরির জন্য অ্যাপ্লাই করেছি, সেইগুলার কিন্তু প্রসেস শুরু হয়ে যাবে। যারা তোমরা আছো, তোমরা যারা যারা অ্যাসপারেন্ট আছো, তোমাদের যে পরীক্ষা যেগুলা ক্যান্সেল হয়েছে, মনে করো মার্চে যে টিডিডিসি হওয়ার কথা ছিল, যে এই ডিপার্টমেন্টে যে পরীক্ষা হওয়ার কথা ছিল সেটা ক্যান্সেল করা হয়েছে, বা বিভিন্ন যে এক্সামগুলো যে ক্যান্সেল করা হয়েছে, বা ইন্টারভিউ ক্যান্সেল করা হয়েছে, বা যে কোনো ডিপার্টমেন্টে যে নিয়োগ প্রক্রিয়াগুলো বের হয়েছিল সেগুলোর অ্যাপ্লিকেশন জমা দেওয়ার যে ডেটগুলো যে ক্যান্সেল হয়েছে, সেগুলো কিন্তু পুনরায় আবার চালু করা হবে। তো আগামী মে মাস থেকে এগুলা আবার পুনরায় শুরু করা হবে, এবং বিভিন্ন এক্সামের ডেট কিন্তু বের হবে। এবং যে চাকরিগুলা রিটেন বা তোমাদের ইন্টারভিউ হওয়ার পরে এখন অবধি বর্তমান সময়ে যে ইলেকশন, সেই ইলেকশনের জন্য যে প্রসেসগুলো বন্ধ ছিল, সেইগুলা কিন্তু আবার পুনরায় হতে চলেছে। যেমন আমাদের জিআরবিটি গ্রুপ ডি আছে, এবং স্পেশাল এক্সিকিউটিভ আছে, এবং ত্রিপুরা পুলিশ কনস্টেবল আছে। তো তোমরা এটা বুঝতেই পারছো যে এই এই চাকরিগুলোর কিন্তু প্রসেস আবার শুরু হবে। তো তোমাদেরকে, এবং তোমাদের মধ্যে আরেকটা কথা হলো যে যারা ত্রিপুরা টেট দিয়েছে, তো সেইগুলোরও কিন্তু প্রসেসিং শুরু হবে। আমাদের ইলেকশনের ডেট তোমরা জানো যে আগামী 26 তারিখ, সেই 26 তারিখের পরেই আগামী মে মাস থেকে কিন্তু এইগুলার সম্পূর্ণরূপে আবার কাজ শুরু হবে। তো তোমরা বুঝতেই পারছো, যারা যারা এক্সামের প্রিপারেশন নিচ্ছ, তোমরা ভালো করে এক্সামের প্রিপারেশন নাও। এখন তোমাদের ডেট দিয়ে দেওয়া হবে বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে। আমরা দেখেছি গত পরশুদিন টিপিএসসি থেকে একটা নোটিশ বের হয়েছে যে 24 তারিখ বলতে আজকে থেকে তোমাদের টিপিএসসির মাধ্যমে যে এক্সামগুলার এর মধ্যে, বা টিপিএসসির মাধ্যমে যে একটা নিয়োগ বের হয়েছিল আমাদের, সেই নিয়োগ প্রক্রিয়ার এক্সাম ডেট কিন্তু আগামী মে মাসে দেওয়া হয়েছে। তো এই তোমাদের এপ্রিল মাসে কিন্তু তোমাদের অ্যাডমিটটা তোমরা পেয়ে যাচ্ছ। তো তোমরা দেখতেই পাচ্ছ সেই প্রসেসগুলো কিন্তু শুরু হয়ে গেছে। সেই হিসাবে যে কোনো ডিপার্টমেন্ট বলো, যেমন আমাদের টিপিএসসি তো আছে, সাথে তোমরা জেআরবিটি বলো, এবং তোমরা টিআরবিটি বলো, সেই ডিপার্টমেন্টগুলোতেও, বা ত্রিপুরা পুলিশ বলো, সেই ডিপার্টমেন্টগুলোতেই কিন্তু নিয়োগ প্রক্রিয়া আবার শুরু হবে। এবং তোমাদের সেই নিয়োগ প্রক্রিয়া যেগুলা আটকে রয়েছিল বা বন্ধ হয়েছিল, সেইগুলা কিন্তু আবার পুনরায় শুরু করা হবে। তো তোমরা যারা যারা চাকরির প্রত্যাশী আছো, তো তোমাদের আগামী মে মাসে খুব ভালো একটা খবর আসতে চলেছে। যারা যারা এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, এবং অনেকেই আমাকে এটা কমেন্ট করছো যে তোমাদের জিআরবিটি গ্রুপ ডি মেরিট লিস্ট কবে দেবে, ফাইনাল মেরিট লিস্ট কবে দেবে, রেজাল্ট কবে দেবে। তো তোমাদেরকে আমি এতটুকুই বলবো যে অনেকেই বলছে যে মে মাসে দেবে, অনেকে অনেক জায়গায় আমিও দেখেছি যে মে মাসে কি রেজাল্ট দেবে। তো এরকম কোয়েশনও করেছো। তো মে মাসে অনেকটাই চান্স কম জেআরবিটি গ্রুপ ডি রেজাল্ট বা মেরিট লিস্ট দেওয়ার, ফাইনাল মেরিট লিস্টটা দেওয়ার। কারণ আমাদের যে ডিপার্টমেন্টটা এতদিন ধরে আমাদের জিআরবিটি গ্রুপ ডি চালাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ যে এটা 2020 থেকে আজকে 2024 অব্দি চলে এসেছে। তো আমাদের ইন্টারভিউ গিয়েছে মাত্র ফেব্রুয়ারি মাসে। তো আমি তোমাদেরকে এটা বলবো যে মে মাসে হবে না, কারণ এত তাড়াতাড়ি আর এত পরিমাণে নিয়োগ, এটা গ্রুপ ডিতে প্রায় 2,500 ভ্যাকেন্ট পোস্ট ছিল। তো 2,500 ভ্যাকেন্ট পোস্টের একটা মেরিট লিস্ট বার করা মানে অনেক বড় ব্যাপার। তো এইগুলা হুট করে ইলেকশনের পরেই যে মে মাসে এটা দিয়ে দেবে, সেটা কিন্তু আশা করা যায় না। তো একটু সময় লাগবে। আমরা তোমাদেরকে যখনই এরকম নোটিশ আসবে, আমরা তোমাদেরকে জানিয়ে দেব। তো তোমরা, তোমাদেরকে এটাই বলা যে একটু সময় লাগবে, বা আমাদের যে উম, বিভিন্ন ডিপার্টমেন্টের যে আমাদের মন্ত্রীরা আছে, তাদের অনুমোদন ছাড়া তো আর এটা নিয়ে নেওয়া বা দিয়ে দেওয়া যাবে না। তো তাদের অনুমোদনেরও বা অনুমতির প্রয়োজন আছে। তারা যখন অনুমতি দেবে কোনো বিষয় নিয়ে, তো তখনই এইগুলা পাবলিশ হবে।
তো আমাদের এখন বিভিন্ন ডিপার্টমেন্টের যে মন্ত্রী আছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলো বা আইনমন্ত্রী বলো, তোমরা যে মন্ত্রীর কথাই বলো, তারা কিন্তু এখন বিভিন্ন রাজ্যে রোল মডেল হিসাবে তারা যাচ্ছে। তো এখন তাদের কাছে কিন্তু এই সময়টা নেই, কারণ আমরাও জানি বর্তমান সময়ে যে সময়টা আমাদের কাছে আছে সেটা হলো ইলেকশন মুভমেন্ট। তো সেখানে তাদের জন্য ইম্পর্টেন্ট জিনিসটা তোমরা বুঝতেই পারছো, তোমাদেরকে আমি কি বলবো। তো সেই দিকটা দেখতে গেলে আমাদের মে মাসে আমরা এটা বলতে পারি না, ডাইরেক্টলি বলা যাবে না যে মে মাসে, হ্যাঁ মে মাসে দিয়ে দিলে তো ভালো। তো এটাই বলবো যে মে মাসে দিয়ে দিলে তো ভালো। জেআরবিটি গ্রুপ ডি বলো, স্পেশাল এক্সিকিউটিভ বলো, ত্রিপুরা পুলিশ বলো, যে কোনো ডিপার্টমেন্টের কথাই আমি এখানে জেআরবিটি গ্রুপ ডি এক্সাম্পল হিসেবে বলছি। তোমরা যারা যারা স্পেশাল এক্সিকিউটিভও ইন্টারভিউ দিয়েছো বা ত্রিপুরা পুলিশেও যারা রিটেন এক্সাম দিয়েছো, তোমাদেরও রেজাল্ট যদি মে মাসে দিয়ে দেয় তাহলে তো ভালো। কিন্তু এখানে আমি এটাই বলবো যে অনেক অনেক শূন্য পদে এখানে নিয়োগ করানো হবে। তো সেই দিক দিয়ে বিচার করলে জিনিসটা অনেক বড়ই দেখায়। তো একসাথে এতগুলা নিয়োগের রেজাল্ট, তোমরা আবার এটাও বলেছো যে এটা 20 থেকে চলে আসছে, এখনো রেজাল্ট যে তাড়াতাড়ি যদি দিয়ে দে তো ভালো। তো এখন আর দেরি করার কি আছে, এরকম কোয়েশনও করেছো। এত বছর ধরে এটার প্রসেসিং চলছে, হ্যাঁ এত বছর ধরে প্রসেসিং চলছে, এটা সত্যি। কিন্তু এখানে এটাও দেখতে হবে যে তোমাদের ইন্টারভিউ কবে গিয়েছে, রিটেন কবে হয়েছিল, আর রেজাল্ট কবে পেয়েছো। এখন ইন্টারভিউর মধ্যেও তো তোমরা বুঝতেই পারছো এতটুকু গ্যাপ থাকতেই হবে, কারণ এটা এরকমই লেট চলছে। তো এতটুকুই বলবো, যদি তাড়াতাড়ি দিয়ে দেয় তো ভালো, কিন্তু এটা সবার জন্য ভালো হবে। কিন্তু আমার দিক দিয়ে আমি যে দেখেছি জিনিসগুলা অ্যানালাইজ করে, যে আমাদের পরীক্ষার রেজাল্ট বা বিভিন্ন কিছু এইগুলা অনেক দেরিতে এসেছে। তো আমরা এটাই বলতে পারবো যে এখানে অনেক শূন্য পদে নিয়োগ। তো রেজাল্টটাও আশা করি, ফাইনাল মেরিট লিস্টটাও এটাও আশা করি যে দেরিতেই, একটু দেরি হবে, মে মাসে হবে না, আর কিছুদিন পরে হবে, মে মাসের পরে হবে, মে মাসের মধ্যে হবে না। তো এতটুকুই তোমাদেরকে বলবো। এটা শুধু জিআরবিটি গ্রুপ ডি নয়, এখানে স্পেশাল এক্সিকিউটিভ আছে যেখানে 6,000-এর উপরে শূন্য পদের সংখ্যা আছে। তো সেই দিকটাও অনেক বড় একটা নিয়োগ প্রক্রিয়া। তো সেই দিকটাও দেখতে গেলে আমরা এটাই বলবো যে এখানেও তোমাদের সময় লাগবে। তো মে মাসে তোমরা এটা আশা করো না। আশা করি আমি কি তোমাদের বলতে চাই যে তোমরা এটা বুঝতে পারছো যে মে মাসে হবে না। তো এটাই তোমাদেরকে বলবো। আর যে যে ডিপার্টমেন্টে যে ডিপার্টমেন্টে এখন নিয়োগ প্রক্রিয়া চলছে, সেই নিয়োগ প্রক্রিয়ার উপর যে এক্সামগুলো সেগুলো কিন্তু মে মাসে হবে। যেগুলা ডেট দেওয়া হয়েছে সেগুলা কিন্তু সঠিক, যে ডেটগুলো দেওয়া হয়েছে সেই ডেটেই পরীক্ষা হবে, এবং ইন্টারভিউ যেগুলো দেওয়া হয়েছে সেই ডেটেই ইন্টারভিউ হবে। তোমরা সেগুলোর জন্য প্রিপারেশন নাও, সেগুলো কিন্তু আর চেঞ্জ করা হবে না। জুন মাসেও তোমাদের টিপিএসসির আন্ডারে যে ইলেকশন কমিশনার সেটার এক্সামও হবে, টিডিএডিসির এক্সামটাও হবে তোমাদের জুন মাসে। তো তোমরা সেইগুলোর প্রিপারেশন নাও। এখন তোমাদেরকে এইটাই বলার, এটা খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য তোমাদের জন্য। তোমরা সকলেই ভিডিওটা সকলের মধ্যে শেয়ার করে দিও, কারণ আমরা টিপিএসসি থেকে দেখেছি যে এক্সামগুলোর কিন্তু অ্যাডমিট কার্ড দেওয়ার ডেট বের হয়ে গেছে। তো সেই দিক দিয়ে বিবেক বিবেচনা করলে এটাই বোঝা যায় যে আমাদের অন্য যে ডিপার্টমেন্টে যে নিয়োগ প্রক্রিয়া চলছে সেইগুলোরও কিন্তু প্রসেসিং শুরু হয়ে গেছে বা শুরু হয়ে যাবে আগামী মে মাস থেকে। তো তোমরা এটাই বলতে পারো যে তোমাদের আগামী 1-2 মাসের মধ্যে খুব ভালো একটা খবর আসতে চলেছে। যাদের যাদের সম্পূর্ণ প্রসেসিংটা কমপ্লিট হয়ে গেছে, তোমরা এটাই প্রত্যাশা করতে পারো যে তোমাদের আগামী, বা আশা করতে পারো যে তোমাদের আগামী কয়েকদিনের মধ্যে খুব ভালো একটা খবর আসতে চলেছে। তো তোমরা এইগুলা সময় মতো পেয়ে যাবে। তো তোমাদেরকে আমি এতটুকুই বলবো যে যখন কোনো নোটিফিকেশন উঠে আসবে আমি তোমাদের জন্য এই তথ্যগুলা নিয়ে আসব। তো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা ভিডিওতে একটা লাইক করে দেবে এবং ভিডিওটা সকলের মধ্যে শেয়ার করে দেবে। আর তোমরা যারা যারা আজ প্রথমবার আমার চ্যানেলে ভিডিও দেখছো, তোমাদেরকে একটাই রিকোয়েস্ট, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এখানে আর বিস্তারিত কিছু বলার নেই। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে এমনই কোনো গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে।